25 জুন 1975 সালে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন সারা দেশ জুড়ে। তারই প্রতিবাদ জানিয়ে আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে 25 জুনকে দেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। আজকে ভারতবর্ষের যে কালো দিন, কালো অধ্যায়, তৎকালীন ইন্দিরা গান্ধীর সময় যে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন, সেই জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের সাধারণ মানুষ তার মৌলিক অধিকার হারিয়ে ফেলেছে। এমনকি তৎকালীন ইন্দিরা গান্ধীর সময়ে তিনি তাদের নিজস্ব রাজনীতির স্বার্থে সিদ্ধিতে তারা এই জরুরি অবস্থা ঘোষণা করেছিল, আর তার ফলস্বরূপ তখন ভারতবাসীর সমস্ত জিনিসপত্রের দাম এমনভাবে বেড়েছিল যে সাধারণ মানুষ অনাহারে সামিল হয়েছিল। তারা খাদ্যদ্রব্য থেকে বঞ্চিত ছিল, খাদ্যদ্রব্য সেগুলো পেত না, বা এত দাম বেড়েছিল সেভাবে তারা বাঁচার তাগিদে হারিয়ে ফেলেছিল। তো সেই কালো দিন এবং ভারতবাসীর যে মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, সমস্ত কিছু এই ইন্দিরা গান্ধী বা কংগ্রেস সরকার তারা হরণ করে নিয়েছিল। ঠিক তদ্রূপ আজও প্রায় সেই একই দিকে যাচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ নয়, এই বাংলা। এই বাংলায় সাধারণ মানুষ তার মৌলিক অধিকার, গণতন্ত্রের যে নিজের বাক স্বাধীনতা হারিয়ে ফেলছে। সে নিজের মতন করে কোনো কিছু বলতে গেলে সেই কথায় বলাতে তার উপরে অত্যাচার হয়। এই বাংলা ঠিক সেরকমই। নির্বাচনের পরে দিকে দিকে যে কারেন্ট, বিদ্যুৎ, সেগুলো কি করেছে, বন্ধ করে দেওয়া হয়েছে ধনেখালির দিকে। এমনকি শুধু যে ওটা তা নয়, দোকানপাট থেকে আরম্ভ করে তাদের পেটে লাথি মারার মতন ব্যবস্থা হয়েছে এই বাংলায়। পানীয় জলের লাইন কেটে দেওয়া হচ্ছে এই বাংলায়। সেই কালো অধ্যায়, সেই কংগ্রেসের যে কালো অধ্যায়, সেটা একদম একই সূত্রে গাঁথা এই বাংলার সরকার, তৃণমূল কংগ্রেস। এমনকি মিথ্যা মামলায় মানুষকে জড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়। তখন যেমন সিদ্ধার্থ শঙ্কর রায় তখন ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী, তো সে সময় যেরকম জরুরি অবস্থা হয়েছিল এবং বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীদের অ্যারেস্ট করা হয়েছিল, ঠিক তদ্রূপ এই বাংলায় সেই একই জিনিস হচ্ছে। তো এই কালো অধ্যায়কে সমূলে নির্মূল করার জন্য আমরা আর চাই না যে সেই দিনটিকে স্মরণ করতে। তাই মানুষকে বোঝাতে চাই সেই কালো অধ্যায় মানে আবারও এই বাংলায় ছড়িয়ে পড়ছে। তাই সবাইকে সচেতন করা চাই এবং আমরা তার জন্য এই রাস্তায় আছি এবং আমাদের সেমিনারও আছে জেলা অফিসে। এই দিনটি নিয়ে আমাদের অনেক আলোচনা আছে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।